আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি এস এম মইনুল বশমঈন। ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউট বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জিলংজা হর্টিকালচার সেন্টারের হলরুমে। ইনস্টিটিউটের ৯টি উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশগ্রহণে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কৃষিবিদ শওকত ওসমান তালুকদারের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হাকিম সহ জেলা ও উপজেলা ডিকেআইভির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সম্প্রীতি বজায় রেখে সংস্থার বিভাগীয় কর্মকাণ্ড সুচারুরূপে পালন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করেছে। গতকাল রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল চক্রটি। খবর পেয়ে বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ও বিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে সিপিজি সদস্যরা অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। বন বিভাগ জানায়, জব্দকৃত ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জাম বন বিভাগ কার্যালয় হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মহেশখালীতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চেক বিতরণ করা হয়েছে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সহায়তা হিসেবে এই চেক বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবির হোসেন এর সভাপতিত্বে এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদারুল আলম, ওসি তদন্ত তাজউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম উপস্থিত ছিলেন। এতে প্রতিজনকে 50,000 টাকা করে 17 জন রোগীকে 8,50,000 টাকার চেক বিতরণ করা হয়। টেকনাফ উপজেলার জায়গার অর্থায়নে পরিচালিত বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জায়গার প্রধান ইউগুসি তুনহি। তিনি গতকাল উপজেলার সাবরাং ইউনিয়নের জায়গার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদারদের নির্দিষ্ট শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ, ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফের নাপ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল উপজেলার নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন জেটিঘাট এলাকায় নাফ নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নৌ পুলিশ টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস। তবে মুখমণ্ডল বিকৃত হওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি বলেন, দুপুরে নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 9টা 47 মিনিটে, চলবে বিকেল 3টা 55 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরে কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।